লবণকে কোনো ব্যক্তির হাতে দেওয়া উচিত না। এরকম করলে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। লবণকে কখনো খুলে রাখতে নেই। এর কারণে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান। তাই লবণের কৌটো সর্বদা ঢাকনা দিয়ে আটকে রাখুন। লবণের পাত্রকে পা দেওয়া অশুভ মানা হয়। তাই লবণের পাত্রকে কোনো সময় পা দিতে নেই। লবণের পাত্রকে উল্টে রাখা উচিত নয়, মানা করা হয়। তাই লবণের পাত্রকে কখনো উল্টে রাখা উম, ঠিক নয়। লবণের বাইরের লোককে ধার দেওয়া কখনোই উচিত নয়, এটা অশুভ বলে মানা হয়। তাতে লবণকে কখনো বাড়িতে আনতে নেই। কোনো সময় লবণকে প্লাস্টিক, লোহা বা স্টিলের বাসনে রাখতে নেই। এটা রোগ আর শোকের কারণ হয়ে থাকে। লবণকে সর্বদা কাঁচের পাত্রে রাখুন। লবণ নিচে পড়া অশুভ বলে মনে করা হয় না। এতে আপনার চন্দ্র আর শুক্র গ্রহ দুর্বল হয়ে যায়, যেটা আমাদের ধন আর বৈভবের গ্রহ হয়। এঁটো হাতে লবণ ধরতে নেই, এটা অশুভ বলে মানা হয়। সপ্তাহে একবার, বৃহস্পতিবার ছাড়া, জলে অল্প সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর পোছা লাগান। এতে ঘরের নেগেটিভিটি নষ্ট হয়ে যায়। লবণ আর কাঁচ এই দুটোকে রাহুর কারক বলে মানা হয়। তাই এটা কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে এই পাত্রটি বাথরুমে যে কোনো কারোর হাতে না লাগে এমন জায়গায় রেখে দিন। এই উপায় বাথরুমের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটে। কারণ রাহু সবচেয়ে বেশি কুপ্রস্তাব ফেলে বাথরুমে। প্রত্যেক মাসে লবণ বদলে দেবেন, পুরো লবণকে ফেলে দেবেন না। আপনার বা আপনার বাচ্চার যদি কারোর নজর লেগে থাকে, তাহলে এক চিমটি লবণ 7 বার নজর লাগা ব্যক্তির মাথার ওপর দিয়ে ঘুরিয়ে বয়ে যাওয়া জল ভাসিয়ে দিন। এতে নজর ছেড়ে যাবে। রান্না করার সময় রান্নার লবণ চেক করবেন না। এতে খাবারের পবিত্রতা নষ্ট হয়ে যায় আর দারিদ্রতা আসে। খাবারের লবণ কম থাকলে পরে দেওয়া যেতে পারে। আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন, তাহলে সেই ব্যক্তির লবণ খাবেন না, কিন্তু মিষ্টি খেতে পারেন। কোনো পাপী লোকের বাড়িতে কখনো কোনো মতেই লবণ খেতে নেই। অন্যথা আপনার জীবনেও ওই ব্যক্তি সমান হতে পারে। ব্যক্তিগত বাধার জন্য সন্ধেবেলায় এক মুঠো পেশাই করা লবণ নিজের মাথার ওপর দিয়ে 3 বার ঘুরিয়ে নিয়ে গেটের বাইরে ফেলে দিন। এরকম টানা 3 দিন করুন। এতে যদি আরাম না পাওয়া যায়, তাহলে মাথার ওপর ঘুরিয়ে টয়লেটে ফেলে ফ্লাক্স করে দিন। নিশ্চিতভাবে অবশ্যই আপনি ফল লাভ করবেন। ধনপ্রাপ্তি আর উন্নতির জন্য লবণ কাঁচের পাত্রে রেখে তাতে 5 থেকে 6টা লবঙ্গ রেখে দিন। এতে ধন সম্পত্তি আসা শুরু হবে এবং বাড়ির উন্নতি টিকে থাকবে। এতে করে দিকে যেমন লবণের মধ্যে সুগন্ধ বজায় থাকবে, আবার বাড়িতে কখনো ধনের অভাব হবে না। রোগ মুক্তির জন্য শোবার সময় মাথার পূর্ব দিক করে রাখবেন। শোবার ঘরে একটি বাটিতে সন্দক লবণের কয়েকটা টুকরো রেখে দিন। এতে আপনার শরীর ঠিক থাকবে। যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকে, তাহলে তার মাথার কাছে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে দিন। 1 সপ্তাহ পরে ওই লবণ বদলে পুনরায় রেখে দিন। আস্তে আস্তে ওই ব্যক্তির শরীরের ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে। খাওয়ার সময় যদি খাবারের লবণ কম মনে হয়, তাহলে ওপর থেকে লবণ দেবেন না। তখন কালো লবণ বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করুন। যদি লবণের প্রয়োগ করেন, তাহলে শনির কুপ্রস্তাব শুরু হয়ে যাবে আপনার ওপর। খাবারে সাধারণত লবণ বা সামুদ্রিক লবণ ব্যবহার করবেন না। সন্দক লবণের ব্যবহার করুন। এতে রক্তচাপের সমস্যা থেকে রেহাই পাবেন। কিন্তু যদি আপনার মঙ্গল দুর্বল হয়ে থাকে, তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে বা পারিবারিক কলহ থেকে থাকে এবং যে কোনো প্রকার মানসিক অশান্তি থাকে, তাহলে অবশ্যই সন্দক লবণ বা সামুদ্রিক লবণ এক টুকরো শোবার ঘরে এক কোণায় রেখে দিন। এতে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। এই লবণকে 1 মাস পর পর বদলে দিন। বাড়িতে অর্থের প্রভাবকে ধরে রাখার জন্য
একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল কিছুটা লবণ দিয়ে মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। গ্লাসের পিছনে একটা লাল রঙের বাল্ব লাগিয়ে দিন। জল শুকিয়ে গেলে গ্লাস পরিষ্কার করে পুনরায় জল লবণ মিশিয়ে রেখে দিন। এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কিছুদিনের মধ্যে আপনার বাড়ির ঝামেলা দূর হতে শুরু করবে। এই প্রতিকারের সময় এই জল পরিবর্তন করতে থাকুন। এছাড়া মঙ্গলবার আর রবিবার এই উপায় করলে ভালো ফল পাওয়া যায়। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।